আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহানাকান্ত টেক। তো আজকে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে টপিকটা কী নিয়ে হবে। আপনাদের যাদের ফেসবুকে লক হয়ে যায় বিভিন্ন কারণে, তো আমরা যখন আনলক করতে যাই, আনলক করতে গেলে কিন্তু গেট হিস্টোরি ক্লিক করি, তারপর পরবর্তীতে ক্লিক করি। এখানে দেখেন আনলক করার জন্য আপনার পরিচয় কনফার্ম করুন। এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারে কোড বা জিমেলে কোড অপশন আসতে পারে। তো আজকে আলোচনা হবে আপনার পরিচয় কনফার্ম করুন এই প্রবলেমটা নিয়ে। তো এখানে যখন আমরা যাওয়ার পরে কিন্তু এই লেখাটা আসে যা আপনি কিছু মানে অল্প সময়ের মাঝখানে অনেকবার চেষ্টা করার কারণে আপনার 1 ঘন্টার জন্য হচ্ছে সাবমিটটা ব্লক করা হয়েছে বা 1 ঘন্টা পরে চেষ্টা করুন। আমাদের এই যদি লেখাটা আসে তখন কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সাবমিট করতে পারি না। আগে যখন ফেসবুকের সার্ভার ভালো ছিল 3-4 মাস আগে, তখন কিন্তু আমরা লিঙ্ক এডিট করে বা কোডিং করে এই ধরনের আইডিগুলো আপনার ফেস ভেরিফিকেশন করে আনলক করতে পারতাম। তো বর্তমানে কিন্তু করা যায় না। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যাদের এই প্রবলেম হয়েছে আশা করি আপনারা ধারণা পাবেন। এটা কিন্তু কোনো সলভ নেই। তো এটা কীভাবে হবে বা কতদিন লাগবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা নিয়ে ইনবক্সে আবার কেউ আইসা বলবেন না যে ভাই কতক্ষণ লাগবে, কারণ আমি ভিডিওতে সব কিছু বলার জন্য চেষ্টা করব। তো অনেকে ড্যাশটো মোড অন করলে ভাবেন যে চলে যায়, ড্যাশটো মোড অন করলেও কিন্তু এটা থেকেই যায়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখাইতেছে ইউ হ্যাভ টায়ার টু মেনি টাইমস, মানে অনেকবার চেষ্টা করছে কম সময়ের মাঝখানে, যে কারণে হচ্ছে 1 ঘন্টার জন্য আমার ফেসবুক আইডিটা সাবমিট ব্লক করে দিছে, মানে আমি সাবমিট করতে পারবো না। তো আপনার সময়টা দেখেন, একটা 4 জানুয়ারির হচ্ছে 18 তারিখ, আজকে মেবি 19 তারিখ না 20 তারিখ। তো সাবমিটটা ব্লক হয়েছে। সাবমিট ব্লক হওয়ার পরে কিন্তু আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে এটা কত সময় লাগে। তো এটা কত সময় লাগে এটা আসলে কিন্তু ফিক্সড না। যখন সার্ভার ছিল 1 বছর আগে, তখন কিন্তু লেখা আসতো যে আপনার 7 দিন লাগবে, আপনার হচ্ছে 2 উইকের জন্য সাবমিট ব্লক হয়েছে। এখন কিন্তু ওইরকম কোনো সময় নির্ধারণ করা থাকে না। আপনাদের সব আইডিতে যদি বেশি বার চেষ্টা করেন, একটা আইডি লক হওয়ার পর যদি 5 থেকে 6 বার সাবমিট করে ফেলেন, 5 থেকে 6 বার সাবমিট করলে এই লেখাটা এসে পড়বে যে আপনি 1 ঘন্টা পরে চেষ্টা করুন। তো আপনারা যদি কিছু সময় ওয়েট করেন, দেখেন সেম আইডি, এখন কিন্তু ওই লেখাটা আসতেছে না। এখন কিন্তু আপনাকে বলতেছে যে পরবর্তী অপশনটা দিতেছে। তো আপনারা কিন্তু এখন আপনারা চাইলে অনায়াসে সাবমিট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণ যে দরকার হবে এটা হচ্ছে ধৈর্যের, কারণ বর্তমানে অন্য কোনো ওয়ে নাই যেভাবে হচ্ছে আপনি সাবমিট ব্লক আইডিগুলো সাবমিট করতে পারবেন। তো আমাদের হচ্ছে এই আইডিতে 1 ঘন্টা দেখাইছে। আপনারা যতগুলো আইডি দেখেন, যেগুলো আইডিতে আপনারা 5-6 বার উপরে সাবমিট করে ফেলছেন, সবগুলো আইডিতে 1 ঘন্টায় দেখাবে। তবে এই 1 ঘন্টা না। যেমন আপনার একটা আইডি ধরেন আজকে লক হয়েছে, লক হওয়ার পর আপনি 5 বার সাবমিট করে ফেলছেন, ওই আইডিতে যদি 1 ঘন্টার জন্য সাবমিট ব্লক হয়, তাহলে আপনার শিওর থাকেন ওটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সাবমিট ব্লক ছেড়ে দেবে। সাবমিট ব্লক ছাড়ার পরে আপনার হচ্ছে যে আপনারা 1 থেকে 2 বার সাবমিট করতে পারবেন বা সর্বোচ্চ 1 বার সাবমিট করতে পারবেন। 1 বার সাবমিট করলে আপনার আইডিটা দেখবেন আবার 1 ঘন্টার জন্য সাবমিট ব্লক হয়ে গেছে, যদি নতুন অ্যাকাউন্টে এরকম হয়। তো আপনারা হচ্ছে আবার দেখা যেতেছে 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে আপনাকে আবার সুযোগ দিবে, আপনারা আবার সাবমিট করবেন। যখন আপনাদের এরকম সাবমিট ব্লক একবার দিবে, সুযোগ দিবে, আপনারা মানে মিস করে ফেলবেন, আনলক করবেন না বা আনলক হবে না। এই ক্ষেত্রে যখন সাবমিট ব্লক হয়ে যায় 2-3 বারের চেষ্টার পরে, তখন কিন্তু আপনাদের সাবমিট ব্লকটা লং টাইমের জন্য হয়। আবার কিছু কিছু আইডিয়া আছে প্রথমবার সাবমিট করার ফলে, মানে অতিরিক্ত সাবমিট করার ফলে আপনাদের হচ্ছে অনেক দিনের জন্য সাবমিট ব্লক হয়ে যায়। অনেকে মেসেজ দিয়েছেন ইনবক্সে এসে রিসেন্ট সময়ে যে আমারটা ভাই 2 দিন হয়ে গেছে, আমারটা 8 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, কেন ছাড়তেছে না। এটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো। যেটা বললাম যে কিছু নতুন আইডি যেগুলো আছে এগুলোতে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে সাবমিট ব্লক ছাড়া যায়, যেটা ফ্রেশ আইডি, এখন লক হয়েছে, এখন আপনি 5 বার সাবমিট করে ফেলছেন ভুল কার্ড। তো এই ধরনের আইডিতে সাবমিট ব্লক হলে 2 থেকে 3 ঘন্টা লাগে। কিছু কিছু আইডিতে 5 ঘন্টা 6 ঘন্টা লাগতে পারে, কিছু কিছু আইডিতে 24 ঘন্টা পর একবার চেষ্টা করা যায়। হাইস্ট কতটুকু সময় লাগে এটা আমি আর কি বলবো। তো অলরেডি বললাম যেগুলো আইডিতে 3 বার সাবমিট করে ফেলছেন, তারপরে হচ্ছে সাবমিট ব্লক হয়ে গেছে, আপনারা আনলক করতে পারেন না, এই ধরনের আইডিতে আমার দেখাশোনার মতে সর্বোচ্চ 13 দিন 12 দিন পর্যন্ত লাগছে। কিছু কিছু আইডিতে 15 দিনও লাগতে পারে। তবে নর্মালি আমি যেটা বললাম 1 ঘন্টা আইডিতে হচ্ছে সর্বোচ্চ 1-2 দিন বা 24 থেকে 48 ঘন্টা লাগে। কিছু কিছু আইডিতে 5 দিন 7 দিন লাগে, কিছু কিছু আইডিতে আপনার 13 দিন লাগে হাইস্ট পর্যন্ত এটা। তো এটা কিন্তু আপনাদেরকে আসলে কেউ বলবে না। আর কোন আইডিতে কতদিনের জন্য সাবমিট ব্লক করছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে কিন্তু লেখা থাকবে 1 ঘন্টায়। আর আমাদের মেন যে প্রবলেম হয় এটা হচ্ছে আপনাদের ধরেন আইডিটা অন্য কারো কাছে লগ ইন করা আছে, তো সেও যখন আনলক করার জন্য চেষ্টা করে, আপনারাও যখন আনলক করার জন্য চেষ্টা করেন, তখন কে আসলে সাবমিট ব্লক করে ফেলছে আপনারা কিন্তু বুঝতে পারেন না। যেই কারণে আপনাদের হচ্ছে সাবমিট ব্লক হইলে আপনারা বুঝেন যে সাবমিট ব্লক যদি মাঝখানে ছাড়েও, মানে 1-2 ঘন্টা পরে ছাড়ছে, আপনি ওই সময় লাইনে আসছিলেন না, অন্য কেউ হচ্ছে সাবমিট করে ফেলছে। তো তারা কিন্তু একবার সাবমিট করলে আপনার এখানে সাবমিট ব্লক দেখাবে, আপনি ভাববেন যে হয়তো আপনার সাবমিট ব্লকটা ছাড়েই নাই। তো এই কারণে অবশ্যই কিন্তু এই বিষয়ে খেয়াল রাখবেন। আর মাঝখানে আমি বলে রাখি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। আপনারা যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা আশা করি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে হচ্ছে আমি নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। ফেসবুকের কোন ফিচারটা আসছে বা কোনটা আসবে আপকামিং, বা কার্ড কেমন কাজ করতেছে, বা কাস্টমারের রিভিউ, সব কিছু আমি এখানে শেয়ার করার চেষ্টা করি।
যেটা হচ্ছে আপনাদের কাজে আসতে পারে। আপনারা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন থেকে অথবা কমেন্ট বক্স থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। আর যাদের আইডিতে হচ্ছে এরকম লক প্রবলেম হয়েছে তারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে পেড সার্ভিস নিতে পারেন। তো আরেকটা যে বিষয়, এটা হচ্ছে লিমিট প্রবলেম। এখানে লেখা আছে টু প্রিভেন্ট এনি মিস ইউজ উই লিমিট অফটেন হাউ অফটেন। এটা হচ্ছে আপনারা অনেকবার হচ্ছে উল্টাপাল্টা চেষ্টা করার কারণে যখন লিমিটটা শেষ করে ফেলেন। লিমিটটা শেষ হয় কীভাবে? আপনারা যখন হচ্ছে কার্ড সাবমিট করতে যাবেন, সাবমিট করতে গিয়ে কার্ডটা সাবমিট না করে আবার ব্যাক দিয়ে চলে আসবেন, আবার সাবমিট করতে যাবেন, ব্যাক দিয়ে চলে আসবেন। এরকম প্রবলেম যদি আপনাদের দেখা দেয়, যেটা আমি আইকনের নিচে মাথায় দিছি এরো চিহ্নের, এরকম যদি লিমিট শেষ দেখায় তাহলে কিন্তু আপনাদের মিনিমাম হচ্ছে 15 দিন ওয়েট করা লাগবে। এটার কোনো মিস নাই, ঠিক আছে? আর এটা যেটা দেখছি বাম পাশে যেটা দেখাইতেছি আমি রেটারোর সামনে, এটাতে কিন্তু আমি বলছি যে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, 24 ঘন্টা লাগতে পারে, 48 ঘন্টা লাগতে পারে। এটা যে কোনো সময় ছাড়তে পারে, তবে এটা সময় কোনো ফিক্সড না যে আপনার কখন ছাড়বে। আপনারা অনেকে কোয়েশ্চেন করেন, এটা আপনাদের নিজের খবর মানে খোঁজ রাখতে হবে যে কখন সাবমিট ব্লকটা ছাড়ে। তো ছাড়লে অবশ্যই হচ্ছে ভালো কার্ড সাবমিট করে আনলক করতে হবে, না হলে আমাদের মতো যারা হচ্ছে কাজ করে তাদের থেকে হচ্ছে আপনারা আনলক করে নিতে পারবেন। আর যেটা লিমিট শেষেরটা বললাম ওটা কিন্তু সর্বনিম্ন 15 দিন লাগবে। আশা করি এটা নিয়ে আর কোনো বলার নাই, কারণ আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি সাবমিট ব্লক নিয়ে, অন্য কোনো ইউটিউবার দেয় নাই। তো সাবমিট ব্লক নিয়ে আমার আগের যে ভিডিওগুলো ছিল, আপনারা জানেন যে ফেসবুক আপডেটের কারণে ওই ধরনের ভিডিওগুলো কিন্তু কাজ করে না। আর এটা দেখেন, আমি কিন্তু যখন সাবমিট ব্লকটা ছাড়ছে, এটা কিন্তু মূলত আপনার 24 ঘন্টা না 48 ঘন্টা পরেই মূলত হচ্ছে আমার ওই সাবমিট ব্লকটা ছেড়ে দিয়েছিল। সাবমিট ব্লক ছাড়িয়ে দেওয়ার পর আমি হচ্ছে কার্ড সাবমিট করছি। কার্ড সাবমিট করার পরে হচ্ছে আমি রিভিউ নিয়ে এসে আইডিটা আনলক করছি। আর এই আইডির রিভিউটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম। এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, সে কিন্তু আইডিটা ঠিক করতে দিচ্ছে। ঠিক করতে দেওয়ার পরে কিন্তু সে কথায় কাজে মিল রাখে নাই। এরকম কিন্তু অনেকেই করে। তো আপনাদেরকে সবসময় একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার থেকে কাজ করিয়ে নেন অথবা অন্য কোনো ইউটিউবার থেকে কাজ করিয়ে নেন, কাজ করার আগে অবশ্যই ডিল করে নেবেন। আর এই যাদের এরকম প্রবলেম হয় যে আনলক করতে গেলে এই ইরোরটা আসে, তারা কিন্তু আপনারা ডেস্কটপ মোড অন করবেন। এক ভাই কালকে এটা নিয়ে নক দিছিল। তো ডেস্কটপ মোড অন করে আপনারা যে আনলকের যে রিভিউ আছে এটা পেস্ট করে সার্চ করলে কিন্তু এখানে আনলক হয়ে যাবে, এখানে আর ইরোরটা আসবে না। তারপর নেক্সটে ক্লিক করবেন, এভাবে আনলক করে ফেলবেন। এটুকু আপনারা সবাই জানেন। তো মেন যে কথাটা ছিল, আপনাদের সবার আইডি কিন্তু অনেক প্রিয় থাকে, হয়তো গেম অ্যাকাউন্ট থাকে অথবা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। তো আপনারা কিন্তু মানুষ সিলেক্ট করতে ভুল করেন যে কার কাছে কাজ দিবেন। আর আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে এটা বলি যে আপনারা যার কাছে কাজ দিবেন অবশ্যই ডিল করে নেবেন, যে আপনি কত টাকা হলে চালক করা যাবে অথবা সময় কতক্ষণ লাগবে বা কেমন প্রসেসটা জেনে নেবেন। এতে আপনাদের সুবিধা হবে। এটা আমার থেকে করান বা যার থেকে করান না কেন, এরকমভাবে কিন্তু সেটা ডিটেলসে কেউ বলবে না। যেমন এই আইডির কাজটা করা হয়েছে, কাজ করার পরে হচ্ছে যে কাস্টমার মাঝে মাঝে পাল্টি মারে, ঠিক আছে? এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলেন বা আমার হোয়াটসঅ্যাপ যে পেজ আছে ওইটাতেও আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি। যে অনেক আইডি দেখা যেতেছে মাসে ধরেন 50টা আইডি ঠিক করলাম বা 30টা আইডি ঠিক করলাম, 30টা আইডি ঠিক করার পর দেখা যেতেছে যে 5-6টা আইডি নিবে না, তারা হচ্ছে পেমেন্ট করবে না অথবা হচ্ছে এরকম করবে। সবাই এরকম বলি না, তবে যাদের হচ্ছে ভালো মনের মানুষ তাদের সাথে কিন্তু কথা বললে বোঝা যায়। তারপরে হচ্ছে কিছু কিছু আছে মুখোশধারী, এদেরকে আসলে চেনানোর মতো কিছু ওয়ে নাই। যেমন এই আইডি কাজটা দিচ্ছে, এই ছেলেটা কিন্তু আমাকে আপনারা জানেন যে অলরেডি আমি 3 মাস কাজ করি নাই। সে আমাকে হচ্ছে মিনিমাম 30 থেকে 40টা বার কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে। কল দেওয়ার পরে এসে বলতেছে যে ভাই আমার আইডিটা আনলক করে দেন। আনলক করে দিছি। আনলক করার পরে তার খবর নাই। আমি যে প্রসেসে বলছি আমি আমার কথা রাখছি, সে তার কথা রাখে না। তো আশা করি আপনারা এরকম ঝামেলা করবেন না। আমার থেকে করেন বা যা থেকে করেন, কেউ হচ্ছে আপনাদেরকে এরকম ডিটেলসে বলবে না যে আইডি নিয়ে আসলেও কেউ ঝামেলা করে কিনা। আপনাদের যদি কথায় কাজে মিল থাকে, আপনারা তো কাজ করার আগে অবশ্যই একজনের সাথে ডিল করে নেবেন। আপনাদের যা জানার থাকে সব কিছু জেনে নেবেন। তারপরে হচ্ছে আইডি ঠিক করার পরে কেউ হচ্ছে কোনো ইউটিউবারের সাথে বা অন্য যারা রিকভারি কাজ করে কারোর সাথে ঝামেলা করবেন না। ধন্যবাদ।